দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর বেশি দিন বাকি নেই। আগস্টের প্রথম সপ্তাহ থেকে প্রতিটা স্কুলেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমি আজকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পরিবেশ বিষয়টি নিয়ে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমি একটা স্কোর করছি। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা তো রায়-মার্টিন 1 নম্বর যে স্কুলটা আছে তোমরা দেখতে পারো। আমি প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের আজকে দেখাবো কোন প্রশ্নের উত্তর কি হয়। তো তাহলে চলো শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 পৃষ্ঠা নাম্বার দেখো 209 পরিবেশ। 1 নম্বর স্কুলটা আছে দেখো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। একের থেকে প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্ন কি? মানুষ প্রথম ড্যাশ ধাতু আবিষ্কার করে। এই যে ড্যাশের জায়গায় কি হবে না তামা। মানুষ প্রথম তামা ধাতু আবিষ্কার করে। ক্ষয়ের প্রশ্ন দেখো মানুষ প্রথম লোহা খুঁজে পায় ড্যাশ থেকে। কিসের থেকে না উল্কা থেকে। মানুষ প্রথম লোহা খুঁজে পায় উল্কা থেকে। তারপরে দেখো গয়ের প্রশ্ন আছে মানুষ প্রথম ছুঁচ বানাতো ড্যাশ দিয়ে। কি দিয়ে না পশুর হাড় দিয়ে। ঘয়ের প্রশ্ন দেখো যন্ত্রপাতিকে ইংরেজিতে ড্যাশ বলে। কি বলে না টুল বলে। থেকে প্রশ্ন দেখো আদিম মানুষ পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করত ড্যাশ হিসেবে। শিকারের চিহ্ন হিসেবে। আমি দেখো যেগুলো উত্তর হবে আমি লাল কালি দিয়ে উত্তরগুলো লিখেছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। চয়ের প্রশ্ন দেখো বালুচরি কাজ করা থাকে ড্যাশ শাড়িতে। বিষ্ণুপুরী সিল্ক শাড়িতে। থেকে প্রশ্ন দেখো যারা লোহার কাজ করে তাদের বলে ড্যাশ। কি বলে কর্মকার। তারপরে দেখো বর্গের দাগের প্রশ্ন পটে আঁকা ছবিগুলিকে ড্যাশ বলে। কি বলে পটচিত্র বলে। তারপরে দেখো ঝয়ের দাগের প্রশ্ন ঝুমুর নাচ হয় ড্যাশ জেলায়। কোন কোন জেলায়? পুরুলিয়া বাঁকুড়ায়। তোমরা আমি এখানে দুটো জেলার নাম লিখেছি, তোমরা পুরুলিয়া করতে পারো বাঁকুড়া করতে পারো, কোনো অসুবিধা নেই। ইয়র থেকে প্রশ্ন দেখো গম্ভীরা পালা হয় কোন জেলায়? মালদহ জেলায়। থেকে প্রশ্ন দেখো চাঁদ ড্যাশ থেকে আলো পায়। চাঁদ সূর্য থেকে আলো পায়। তারপরে দেখো টয়ের দাগের প্রশ্ন হলো, এবার ঠয়ের দাগের প্রশ্ন দেখো। আমি সমস্ত প্রশ্নগুলো খাতায় করেছি তোমাদের দেখানোর সুবিধার জন্য। দেখো ঠয়ের দাগের প্রশ্ন কি? পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলে ড্যাশ হয়। কি হয়? দিন ও রাত হয়। তারপরে থেকে প্রশ্ন দেখো ড্যাশ প্রথম বলেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়। কে বলেন না নিকোলাস কোপারনিকাস। থেকে প্রশ্ন দেখো দূরবীন আবিষ্কার করেন ড্যাশ। কে আবিষ্কার করে? দূরবীন আবিষ্কার করে গ্যালিলিও গ্যালিলি। আচ্ছা থেকে প্রশ্ন কি? বাংলার এক মহান সাধক বাউল হলেন ড্যাশ। কে? ফকির লালন শাহ।
প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো আমি লাল লাল কালিতে লিখেছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। আচ্ছা, 2-এর দাগের প্রশ্ন দেখো। 2-এর দাগের প্রশ্ন কি আছে? সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। 2-এর কয়ে প্রশ্ন হচ্ছে মঙ্গল গ্রহে নেমেছে ক্যাসিনি, চন্দ্রযান, কিউরিওসিটি। কিউরিওসিটি কোনটি হবে? না, হর্ষই দাগের উত্তরটি হবে মঙ্গল গ্রহে নেমেছে কিউরিওসিটি। খর দাগে চলো। আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে যান কে? লাইকা না রাকেশ শর্মা? উত্তরটি হবে আর দাগে রাকেশ শর্মা। তারপরে দেখো 3-এর দাগের প্রশ্ন দেখো। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক ডান দিক। বাম দিকে কি কি আছে দেখো? সর্দি কাশি, ম্যালেরিয়া, রক্তল্পতা সারে, হার্টের অসুখ সারে। ডান দিকে আছে অর্জুন গাছের ছাল, তুলসী পাতা, কুলেখাড়া পাতা, সিংকোনা গাছ। দেখো সর্দি কাশি কিসের সারে? ডান দিকে দেখো তুলসী পাতা। আমি দেখো উত্তরগুলো কেমন করেছি, বাম দিকে ক আর ডান দিকে 2। আমি দেখো কয়ের পাশে করেছি 2, আবার ডান দিকেও দেখো 2-এর পাশে করেছি ক, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে না তো আমি তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে লিখে দিয়েছি, কদ্দাকে সর্দি কাশি, ডান দিক কী হবে? তুলসী পাতা। ক্ষয়ে কী আছে? ম্যালেরিয়া। ম্যালেরিয়া কিসে হয়? না সিংকোনা গাছ। রক্তল্পতা সারে কি? না কুলেখাড়া পাতা। হার্টের অসুখ সারে অর্জুন গাছের ছাল। আমি প্রত্যেকটা, তোমরা যাতে প্রত্যেকটা উত্তর বুঝতে পারো, আমি সুন্দর করে লিখে দিয়েছি। আচ্ছা, 4-এর দাগে দেখো। 4-এর দাগে কী প্রশ্ন আছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, দাহ্য বস্তু কাকে বলে? উদাহরণ দাও। অথবা পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবিকাগুলি কি কি? আচ্ছা, আমি প্রথমে বলবো দাহ্য বস্তু। দাহ্য বস্তু কাকে বলে? না যে বস্তু সহজে আগুন ধরে যায় বা জ্বলতে থাকে। যে বস্তু সহজে আগুন ধরে যায় বা জ্বলতে থাকে তাকে দাহ্য বস্তু বলে। উদাহরণ কি? পেট্রোল, কেরোসিন। তারপরে প্রশ্ন কি আছে? পাহাড়ি অঞ্চলে মানুষদের জীবিকা কি কি? পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকাগুলি হলো কৃষিকাজ ও পশুপালন। আমি আবারও প্রশ্ন সমেত উত্তরটি বলছি। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকাগুলি হলো কৃষিকাজ ও পশুপালন। খর দাগের প্রশ্ন, কত রকমের হাতের কাজ সম্পর্কে জানো লেখো। অথবা পিতল ঢালাই শিল্পীরা কি কি নামে পরিচিত লেখো। উত্তর কি হবে? হাতের কাজ। হাতের কাজ কত ধরনের হয়? না, হাতের কাজ যেমন মৃৎশিল্প, কাঠের কাজ, বাঁশের কাজ, গহনা তৈরি ইত্যাদি। তারপরে প্রশ্নের উত্তর কী হবে দেখো, পিতল ঢালাই শিল্পীরা কী কী নামে পরিচিত? পিতল ঢালাই শিল্পীরা ডোকরা, কাঁসা শিল্পী, পিতল শিল্পী নামে পরিচিত। গদ দাগের প্রশ্ন দেখো। গদ দাগের প্রশ্ন কি? শিল্প কয় প্রকার ও কী কী? অথবা জীবিকা কাকে বলে? কয়েকটি জীবিকার নাম লেখো। প্রথম প্রশ্ন উত্তর বলছে শিল্প। 3 প্রকার। কি কি? 1 ক্ষুদ্র শিল্প, 2 কুটির শিল্প, 3 বড় শিল্প।
পরে প্রশ্ন উত্তর কী হবে, জীবিকা কাকে বলে, কয়েকটি জীবিকা নাম লেখো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি খাতায় লিখিয়ে দিচ্ছি। আমি প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নবিচিত্রা বইটা দেখছি না, প্রশ্নবিচিত্রা থেকে উত্তর লিখে খাতায় সব তোমাদের লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। চলো তাহলে কি হলো, জীবিকা কাকে বলে ও কয়েকটি জীবিকা নাম লেখো। চলো, জীবিকা কাকে বলে না, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য অর্থ উপার্জনের উপায়কে জীবিকা বলে। আমি আবার একবার বলছি, মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য অর্থ উপার্জনের উপায়কে জীবিকা বলে। উদাহরণ কি, শিক্ষকতা, ব্যবসা, কৃষি, ডাক্তারি ইত্যাদি হলো। আচ্ছা, ঘর দাগে প্রশ্ন দেখো, চাকা কিসের প্রতীক, মানুষ প্রথম চাকায় কিসের বেড় দিয়েছিল। তারপরে আছে কি, ডোকরা কি, কয়েকটি ডোকরা জিনিসের নাম লেখো। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন বলি। 1 নম্বর প্রশ্নের উত্তর, চাকা কিসের প্রতীক, চাকা গতির প্রতীক। তারপরে প্রশ্ন কী ছিল, মানুষ প্রথম চাকায় কিসের বেড় দিয়েছিল, মানুষ প্রথম চাকায় লোহার বেড় দিয়েছিল। তারপরে কি, ডোকরা, ডোকরা কি না, দেখো ডোকরা হলো একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধাতু শিল্প যা হারানো মোম পদ্ধতি নামে পরিচিত। আমি আবারও বলছি, ডোকরা কি, ডোকরা হলো একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধাতু শিল্প যা হারানো মোম পদ্ধতি নামে পরিচিত। কয়েকটি ডোকরা জিনিসের নাম কি কি না, দেখো বিভিন্ন ধরনের মূর্তি, অলংকার, গৃহ সামগ্রীর জিনিস ইত্যাদি। তার পরের প্রশ্নের উত্তর কি আছে দেখো, পরের প্রশ্ন উত্তর আছে 5 দাগের প্রদত্ত প্রশ্নের উত্তর দাও। দিন কয়ের প্রশ্ন, দিন রাত কেন হয় ছবি এঁকে দেখাও। দেখো প্রথমে বলি দিন রাত কেন হয়। দেখো উত্তর আছে, পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়। পৃথিবী তার নিজ অক্ষের উপর 24 ঘন্টায় একবার ঘোরে, যার ফলে এর একদিকে সূর্যের দিকে মুখ করে থাকে এবং অন্যদিকে সূর্যের বিপরীত দিকে থাকে। সূর্যের দিকে থাকা অংশে দিন এবং বিপরীত দিকে থাকা রাত হয়। দেখো আমি ছবি এঁকে দেখালাম, দেখো দেখো বাম দিকে সূর্য আছে আর ডান দিকে দেখো পৃথিবী। দেখো সূর্যটা যেই দিকে আছে সূর্যের দিকে আলো লাগছে, অর্থাৎ সূর্যের দিকটা হচ্ছে দিন। আর ঠিক দেখো পৃথিবীর মাঝামাঝি অংশটা দেখো সূর্যের বিপরীত অংশে, ওদিকে কিন্তু আলোটা লাগছে না, সেই জন্য সূর্যের বিপরীত দিক হচ্ছে রাত। সুন্দর করে তোমাদের ছবি এঁকে বললাম আর তোমাদের এটা বললাম, তোমরা ভালো করে পড়বে। তো এই ছিল, আমি পরের দিন আর একটা স্কুল নিয়ে তোমাদের কাছে আসবো।